নতুন দিনে নতুন সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। তো এখন টাইম হয়ে গেছে 7টা বেজে গেছে। তো দেখো এখনও কুয়াশা আছে। তো ওয়েদারটা খুব সুন্দর, নরম, হালকা হালকা। সূর্যর দেখো ওদিক দিয়ে সূর্যর কিরণ দিচ্ছে আর রৌদ্র হচ্ছে। তো সব মিলে ওয়েদারটা খুব সুন্দর লাগছে। ওদিক দিয়ে হালকা হালকা কোকিলের আওয়াজ আসছে। সব মিলে না অসাধারণ পরিবেশ লাগছে। দেখো প্রাকৃতিক দৃশ্যটা দেখো, আরও সুন্দর লাগছে। তো বন্ধুরা 7টা বেজে গেছে, মানে বুঝতে পারছো আমার বাচ্চারা আসারও শুরু হয়ে গেছে। তো এখন আমি ব্রাশ করব, কাজবাজ তো টুকটাক বাসি কাজ সবই করে নিয়েছি। অঙ্কিতা এখনও ঘুমাচ্ছে, তো এখন ওকে তুলবো, তুলে ওকে ব্রাশ করিয়ে ওকে বই পড়াতে বসাতে হবে। আর দিক দিয়ে পাখির কিচিমিচি আওয়াজ আর কোকিলের আওয়াজ না মনটা ভরে যাচ্ছে। বসন্তকাল না আমার সব থেকে প্রিয় কাল। তো চলো ব্রাশ করা যাক। ব্রাশ করে একবারে চলে আসছি। আমার চোখ মুখ সব ধোয়া হয়ে গেছে। তো এবার আমি কি করবো বলো তো, অঙ্কিতাকে তুলবো। তো দেখো এখনো ঘুমিয়ে আছে। আর আজকে না সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই। আর এদিকে দেখো ঘুম পড়েছে, এখনো ঘুমিয়ে আছে। কালকে 12টা নাগাদ ঘুমিয়েছে ও, আমিও জেগে আছি, আমার সঙ্গে ও জেগে আছে। তো চলো ওকে এখন তোলা যাক। তুলে চোখ মুখ ধুবিয়ে পড়াতে বসবো। আর বাচ্চারা চলে এসছে পড়তে। বাইরে দেখতে পাচ্ছ বাচ্চারা এসে পড়া শুরু করে দিয়েছে। আমি বলে রেখেছি যে আমার পড়াতে যদি দেরি হয় তো তোরা পড়তে লাগবে, আমি এসে দুটো করে বই পড়ানো। আরে বাবা খুলতে পারি না। কি অঙ্কিতা রে, সোনা রে, ঘুমিয়ে আছে। আর কি পরে শুয়েছে দেখো, লেহেঙ্গা পরে শুয়েছে। তো কালকে বিকেলে খেলা করতে গেছিল আর লেহেঙ্গাটা পরেছে। তো রাত্রি বললাম খুলে রাখ, গায়ে ফুটবে। তো কথা শুনিনি, ওইভাবে পরে শুয়ে পড়েছে। তো চলো ওঠে পড়তে হবে। তো অঙ্কিতাকে তুললাম, এখন ওকে বাইরে নিয়ে গিয়ে চোখে জলের ঝাপটা দেবো, দিয়ে ব্রাশ করতে বলবো। আর আমি বাচ্চাদের পড়াতে বসবো। আর দেখো ঘুম আরও ছাড়ছে না, চোখ এখনো বন্ধ করে আছে। তো চলো বাচ্চারা ওদিকে এসে বাজার তুলছে। তো ওরে বাবা, রোহিত তো হাসি দিচ্ছে খুব। টাইম হয়ে গেছে 8টা 10। আর আমি ওদের লিখতে দিয়ে এসে দেখো এদিকে ব্যাক ক্যামেরায় এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ ভাত বসালাম। কালকে রাত্রে শুধু রুটি বানিয়ে খেয়েছিলাম, তার জন্য সকালে অঙ্কিতার আমার তো কিছু খেতে হবে। তো চলো এখন আবার যাই। তো বকতে না মাথাটা পুরো খারাপ হয়ে যায় বাচ্চাদের পিছনে। তো একজনকে চুপ করাবো আর একজন কথা বলা শুরু করবে। যতক্ষণ না ওদের বকবো মারবো ততক্ষণ পর্যন্ত ওরা কোনো দুষ্টুমি করবে। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি, আমার ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখো অঙ্কিতার আমার জন্য এক থালায় ভাত নিয়ে নিয়েছি। তো আলু সেদ্ধ করেছিলাম, তো অঙ্কিতাকে খাওয়াবো আর আমি খেয়ে নেবো। তো চলো। আর দেখো ভাতটা একদম পান্তা ভাতের মতন করেছি, গরম ভাতটা। তো কেমন লেগেছে অঙ্কিতা? খাওয়া দাওয়া হয়ে গেল। তো এবার যাচ্ছি থালা ধুতে পুকুরে। আর সকালে তো খাওয়া হয়ে গেল, দুপুরে দেখা যাক কি রান্না হয়। তো মাছ আছে, চিংড়ি মাছ, আর উচ্ছে আছে। তো ভাবছি উচ্ছে শুক্তো করবো। আর চলে আসলাম ঘরে। আর এদিকে দেখো বিছানাটা এখনো গোছানো হয়নি, এদিকে আনলাটাও। তো দেখি কারেন্ট আছে কিনা, সকালে কারেন্ট চলে গেছিলো। তো কারেন্ট আছে। তো চলো বিছানাটা গোছানো যাক। আলনাটা গুছিয়ে একবারে চলে আসছি। মুরগিটাকে খেতে দেবো, তার জন্য ভাত নিয়ে এসেছি। আর চলে এসেছি দেখো মুরগি ঘরের সামনে। আর এদিকে দেখো মুরগি ডাকাডাকি করছিল প্রচুর। তো ডিম পেড়েছে দুটো, এই দেখো ডিম দুটো ভালো করে ধুয়ে নিলাম। তো চলো ডিম দুটো অমলেট করে রান্না করা যাক। আলু সিদ্ধ আছে আর উচ্ছে আলু একটা শুক্তো করবো। আর এদিকে দেখো এ সপ্তাহে বাজার করেছিল টমেটো, উচ্ছে আর বেগুন। আর এদিকে খাট ভর্তি তো আলু। আর এদিকে ফল নিয়ে এসেছিল আর লঙ্কা, আর সেরকম কিছু নিয়ে আসিনি। তো এখন উচ্ছে নিয়ে নেবো দুটো।
আর একটা বেগুন নেব। তো শুক্তো বানাবো আর আলু তো ভাতে আছে দুটো, ডিম দিয়ে করব ভাবছি। তো চলো করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। শুক্তোতে মাছ দেবো, চিংড়ি মাছ আর অল্প কটা মাছ দেবো। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, তো মাছটা ভেজে নেব। তরকারিটা ফুটছে, অ্যাড করব ভেজে রাখা মাছ। শুক্তোটা আমার হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এদিকে ডিমের পিঠে করে নেব। ফাইনালি আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর দেখো পিস পিস করে রেখে দিয়েছি। ফাইনালি আমার ডিমের ঝোলটাও হয়ে এসছে, অ্যাড করব জিরে মরিচের গুঁড়ো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো খাটটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এদিকে আলনাটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সব গুছিয়ে গেছে, টিপটাপ করে রেখেছি। তো অঙ্কিতা বাইরে খেলছে আর এখন টাইম হয়ে গেছে 12টা 5। তো চলো স্নান করে একবারে চলে আসছি, দেখতে থাকো। কি করছো? শাড়ি পরে কি করছো? কি খেলছো? কই রান্নাবাটির জিনিস কোথায়? কোন বাইরে? কোথায় ঘুরতে এসছো? কোন বিয়ে বাড়ি? কার বিয়ে? কেন বলতে পারবে না? কোথায় থাকবে না? কোথায় থাকবে না? কোনখানে? কোনখানে? কোথায় চলো তো? কোন জিয়া দিদি? কই? কোন পিছনে? কোন পিছনে? কই গেলি? এদিকে ঠাকুরের পুজো দিচ্ছে আর আজকে পুজো দিচ্ছে দেখো কে। স্নান করা হয়ে গেছে আর আজকে ঠাকুর পুজো। অঙ্কিতাকে বললাম অঙ্কিতা ঠাকুর পুজোটা দিবি? তো বলছে হ্যাঁ আমি দেবো বলে অঙ্কিতা আর আমাদের পাশের বাড়ির জিয়া দুজন মিলে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। তো এবার আমরা লাঞ্চে চলে যাব। তো লাঞ্চে কি রান্না হয়েছে তো দেখিয়ে দিয়েছি। তো চলো ফাইনাল লুকটা দেখানো যাক। আর এখন টাইম হয়ে গেছে 1:14 হয়ে গেছে। তো চলো দেখতে। এদিকে দেখো ভাত, আর এদিকে শুক্তো করেছিলাম, আর এদিকে দেখো ডিম আলুর ঝোল। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চে হয়েছে। তো গরিবের সংসারে যেটাই জোটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মানিয়ে নিয়ে দেখে নিও। তো চলো খাওয়া দাওয়া করা যাক। ফাইনালি ভাত বাড়া হয়ে গেছে আর এদিকেও আমরাও বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করা যাক, করে একবারে চলে আসছি দুপুরে। লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠলাম এইমাত্র। আর এখন টাইম হয়ে গেছে 4:01 হয়ে গেছে। আর এদিকে দেখো এদিকে জিয়া ঘুমিয়েছে, এদিকে অঙ্কিতা ব্ল্যাঙ্কেট মুড় দিয়ে ঘুমিয়েছে। টিউশন নেই, অঙ্কিতারও নেই, জিয়ারও নেই, তো তার জন্য ঘুম পড়ছে। তো ঘুম পড়ুক একটু। আর আমি ঘুম থেকে তো উঠলাম ওদের সঙ্গে পাল্লা দিয়ে, আমিও ঘুম হচ্ছে বেশ। তো উঠে এবার একটা আপেল খেয়ে নেবো। আর অঙ্কিতা বললে ওকেও দেবো। তো চলো এখন আপেল টাপেল খেয়ে চলে যাব কলে। তো বিকেলে যা যা কাজ থাকে সেগুলো করব, করে একবারে কলে চলে যাব। তো কল থেকে এসে কথা হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। কলে গেছিলাম জল আনতে, কল থেকে জল এনে বাড়ি আসলাম, এসে ঘর বারান্দা ঝাড় দিলাম। আর আমাদের বাড়িতে আজকে মাটি নিচ্ছে।
মাটিতে দেখতে পেলে মাটি এক গাড়ি ঢেলে দিল, তো নেবে 5-6 গাড়ি মাটি, তো নিচু জায়গায় একটু উঁচু করবে তার জন্য। তো চলো এখন মুরগিটা তোলা যাক, আর বাচ্চাও পড়তে চলে এসেছে। তো আমাদের এখানে আজকে না সৎসঙ্গের অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ আছে, তো দুপুরবেলা তো যাইনি, তো রাত্রে যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব। আর তার জন্য বাচ্চারাও সকাল সকাল পড়তে চলে এসছে, 1-2 জন পড়তে এসছে, বলছে আন্টি আমাদের আজকে তাড়াতাড়ি ছুটি দেবে, তো আমরা যাব সৎসঙ্গের অনুষ্ঠানে, তার জন্য আজকে সকাল সকাল পড়াতে বসবো। আর আমি যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন মুরগি তুলে সন্ধ্যা দিয়ে বাচ্চাদের পড়াতে বসি আজকে। আর অঙ্কিতা দেখো ওইখানটা মানে পাশে বাড়ি ওখানটা খেলা করছে এখনও ও। তো চলো যাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো এক বীভৎস ঘটনা ঘটে গেল। তো আমাদের বাড়িতে মাটি দিচ্ছিল, তো 3-4 গাড়ি দিয়েছে, দেওয়ার পরেই গাড়ি পাল্টি খেয়ে একদম পড়ে গেছে আমাদের রান্নাঘর তো ভেঙে গেছে। আর গাড়ির যে চালাচ্ছিল চালকটাও কোনো সেরকম ক্ষতি হয়নি, কিন্তু রাস্তা বরাবর একদম গাড়িটা পড়ে গেছে, তার জন্য মানুষজন যেতেও পারছে না। এই দেখো দেখতেই পাচ্ছ রাস্তায় একদম রাস্তায় টেরাচি হয়ে পড়ে আছে, আড়াআড়িভাবে পড়ে আছে। এ সাইডের মানুষ এ সাইডে আসতে পারছে না, ওই সাইডের মানুষ যেতে পারছে না। তো এরকম 1 ঘন্টা মতন এরকম গাড়িটা পড়ে আছে, তারপরে জিসিবিকে ডেকে এই গাড়িটা তোলার ব্যবস্থা হচ্ছে এখন। আর এদিকে দেখো অঙ্কিতাকে সাজিয়ে দিলাম। অঙ্কিতা এখন কোথায় যাবে? সৎসঙ্গের অনুষ্ঠানে যাবে। তো ভদ্রভাবে তাকে এদিকে, এই দেখো ওকে এই জামাটা পরিয়ে দিলাম। আর দেখো ওর একটু সাজুগুজু করলেই ওর নাচ করতে ইচ্ছা হয়। বাচ্চাদের পড়িয়ে এইমাত্র ছুটি দিয়ে দিলাম, আর এখন টাইম হয়ে গেছে 8:18 হয়ে গেছে। আর অঙ্কিতা তো বেরিয়ে গেল, অঙ্কিতা ওর ঠাকুমা গেছে, আমাদের এখানে বাজারে সৎসঙ্গে অনুষ্ঠান হচ্ছে, তো ওখানটা গেছে। তো গেছে ওরা 7টা 7:30 দিকে চলে গেছে। আর আজকে কি হয়েছে জানো, আমাদের বাড়িতে তো মাটি নিচ্ছিল, তো বিকালে দেখিয়েছিলাম, তো মাটি নিতে নিতে একদম পাল্টি খেয়ে গাড়ি পড়ে গেছে। তো কত সময় ওইভাবে রাস্তা জাম হয়ে পড়ে আছে, তারপরে জিসিপি এসে ওই গাড়িটাকে তুলে তারপরে আবার 2 গাড়ি মাটি নিল। তো 1-1.5 ঘন্টা মতো রাস্তা জাম হয়ে গেছে, গাড়িতে ভরে গেছে, ইঞ্জিন ভ্যান তারপরে বাইক, মানে যেতে পারছে না, একদম রাস্তা জুড়ে গাড়ি পড়ে গেছে। তো বাচ্চাদের পড়াচ্ছিলাম, আর একদম পাশে তো বাচ্চারা পড়ছিলই না, তার জন্য আমরাও দেখছিলাম যে কিভাবে গাড়িটা তুলছিল, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর তারপরে ওরা বেরিয়ে গেল, মাটি তোলা হয়ে গেলে বেরিয়ে গেল সৎসঙ্গের অনুষ্ঠানে। আর আমি বাচ্চাদের পড়িয়েই ছুটি দিলাম। আর রান্নাবান্না তো যা ভাত তরকারি আছে আমার হয়ে যাবে। আর ঠাকুমাদের ওখান থেকে তরকারি দিয়েছে, মাছের তরকারি আর বড় আলুর তরকারি, তো ওই খেয়ে রাত্রে কাটিয়ে দেবো না। আর অঙ্কিতার বাবাদের হোটেলে না পার্টি ভর্তি, তো সিজন শেষ হয়ে যাচ্ছে, তো তবুও পার্টির শেষ নেই। তো তার জন্য কালকে তো ছিল রাত্রে, আজকেও থাকবে, পরশুদিনও নাকি আবার ঢুকবে, তো জানি না কবে আসবে। তো ফোন করেছিলাম একটু আগে, তো বলছে কি যে পার্টি আছে, আমি একটু পরে ফোন করছি। বন্ধুরা মোটের পরে আজকে ব্লগটা এন্ড করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। তো আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, গুড নাইট।